পিঠে-পুলির এই বাংলাদেশে পৌষ পার্বণের এই মৌসুমটাতে, শীতের মৌসুমটাতে পিঠা না খেলে কি চলে বলেন? তো আজকে আমি শীতের পিঠার একটি রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই সহজ করে একেবারে অল্প সময়ে ঝটপট যে পিঠাটা তৈরি করা যায় সেটার নাম হচ্ছে পাটিসাপটা। তো আজকে পাটিসাপটা পিঠারই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পিঠা তৈরি করার জন্য আমি একটা বোলে নিয়ে নিয়েছি কিছু চাউলের গুঁড়ি। এই চাউলের গুঁড়িটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। তার সাথে আমি অল্প কিছু পরিমাণে ময়দা অ্যাড করেছি। এতে করে পিঠাটা বেশ অনেকটা সময় ধরে সফট থাকবে। দিয়ে দিলাম কিছু লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম কিছু পাউডার মিল্ক। এগুলো পিঠার টেস্টটাকে আরেকটু বাড়িয়ে দেবে, কিন্তু এগুলো ছাড়া যে পিঠাটা হবে না তা কিন্তু নয়। দিয়ে দিলাম লিকুইড মিল্ক 1 কাপ পরিমাণে। তো সবগুলো উপকরণ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো। এই মিক্সিংটা কিন্তু খুবই সুন্দর হতে হবে, খুবই স্মুথ হতে হবে। মিক্সিংটা যত বেশি ভালো হবে পাটিসাপটা পিঠাটা কিন্তু ততই বেশি মজাদার হবে। আজকে আমি খেজুরের যে ঝোলা গুড়টা থাকে সেই লিকুইড খেজুরের গুড়টা দিয়ে আজকে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করব। কিন্তু এটা ছাড়া করলেও কিন্তু পিঠার অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে পাটিসাপটাটা চিনি দিয়েও করতে পারেন। তো আজকে আমি যেহেতু খেজুরের গুড় আমার কাছে রয়েছে, তাই খেজুরের গুড় দিয়ে পাটিসাপটাটা আজকে তৈরি করছি। তো আমি আমার পছন্দ মতো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার পছন্দ অনুযায়ী দিবেন। আমি যতটুকু মিষ্টি খেতে পছন্দ করি অতটুকু পরিমাণে খেজুরের গুড় আমি এখানে অ্যাড করে দিলাম এবং খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে, তাই আমি আরেকটু দুধ দিয়ে দিলাম। তো এখন এই ডোটা অনেকটাই পাতলা হবে। কিছুটা সময় রেস্টে রাখার পরে সেটার ঘনত্বটা আরেকটু বেড়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কনসিস্টেন্সিটা ঠিক কীরকম হতে পারে। তো আমি এখন কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি পিঠার পুরটা তৈরি করে নেব। সেজন্য একটা প্যানে আমি কিছু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু সুজি অ্যাড করে দিলাম। আজকে আমি পুরটা সুজির তৈরি করব। তো প্রথমে ঘির মধ্যে আমি সুজিটাকে খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তারপর এখানে আমি গরম মশলা অ্যাড করব 2 রকমের, তেজপাতা এবং দারুচিনি। একটি করে ইউজ করব দুটোই। এরপরে আমি আবার ফেলে দেব এই গরম মশলাটা, কারণ এটা পুরের মধ্যে থাকলে আবার মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তো সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও সুন্দর মতো একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম আমার পছন্দ অনুযায়ী চিনি। তারপরে আমি দিয়ে দিলাম লিকুইড মিল্ক। তারপরে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণে পানি। তো সবগুলো উপকরণ দিয়ে আবার অনবরত নেড়েচেড়ে আমি এটাকে জাল করে নেব। নাড়াচাড়াটা অবশ্যই অব্যাহত রাখতে হবে, কারণ নাড়াচাড়াটা অফ করে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে এবং নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকবে। তো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, সুজিটা রান্না করে নিচ্ছি। তো আজকে আমি এই সুজির পুরটার ভিতরে ফ্রোজেন নারকেল কোড়া ইউজ করব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আরও একটু 1 কাপ পরিমাণে দুধ আমি অ্যাড করে দিলাম, কারণ এটা অনেক বেশি ঘন মনে হচ্ছিল আমার কাছে, কারণ সুজিটা এখনও হতে বেশ অনেকটা সময় লাগবে। তো আমি আবারও সুন্দর মতো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি নারকেল কোড়াটা অ্যাড করে দিচ্ছি। নারিকেলটা আপনারা যারা পছন্দ করেন না খেতে তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে একটু নারকেল কোড়া অ্যাড করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে, তাই আমি নারকেল কোড়া অ্যাড করে দিলাম। তখন এটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে অনবরত নেড়েচেড়ে আমি পুরটা রেডি করে নেব। তো প্রথম অবস্থাতে, গরম অবস্থাতে পুরটা একটু নরমই মনে হবে, কিন্তু যখন আমি রেখে দিব তখন এটা কিন্তু আরও বেশি ঘনত্বটা বেড়ে যাবে। তো আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি পিঠা বানানোর কাজটা শুরু করে দিয়েছি। তো দেখুন আমার ব্যাটারটা ঠিক এরকম পর্যায়ে রয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ব্যাটারটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর মতো ব্যাটারটা মিক্স হয়েছে। তো চুলে একটা প্যান গরম করে নিয়েছি, তাতে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আমি প্রতিটা পিঠার আগে এভাবে ঘি ব্রাশ করে তারপরে পিঠাটা আমি তৈরি করে নেব। এতে করে পিঠাটা খুব সুন্দর মতো উঠে আসবে প্যান থেকে, প্লাস পিঠাটার ভেতর থেকে একটা চমৎকার ঘির স্মেল বের হবে। পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হবে। তো আমি পিঠার একটু খামির আমি অ্যাড করে দিলাম, তারপরে একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এরপর একটা ঢাকনি দিয়ে ঢেকে সুন্দর করে পিঠাটা হয়ে যাচ্ছে সাথে সাথেই। এরপর আমি পুরটা অ্যাড করে দিচ্ছি।
তো পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম খেতে চান। তো পুরটা দিয়ে আমি পাটির মতো করে খুব সুন্দর মতো একটু ভাজ করে নিচ্ছি। মূলত এই ভাজটার জন্যই এই পিঠার নাম পাটিসাপটা। আমরা পাটি সাধারণত এভাবে ভাজ করে রেখে থাকি। তো একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। এরপরে আমি সেকেন্ড পিঠাটা তৈরি করে নিচ্ছি। আবার একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপরে আবার আমি একটু পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু ছড়িয়ে দিচ্ছি খুব সুন্দর মতো। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা আজকে তৈরি করে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি কীভাবে আমি পুরো প্রসেসটা করেছি। তো আপনাদের কার কাছে পাটিসাপটা পিঠা খেতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে পারেন। আর আজকে আমার এই পাটিসাপটা পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আরও একটি পিঠা আমার তৈরি হয়ে গেল। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা চমৎকারভাবে পিঠাটা তৈরি হয়ে গেছে। খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে লোভনীয় একটি পিঠা তৈরি হয়ে গেল। তো এই শীতে আপনারা খুব সহজে এই পিঠাটা সবাই তৈরি করে খেতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ এবং অল্প সময়ের মধ্যে ঝটপট আপনারা এই পিঠাটা তৈরি করে খেতে পারবেন। বিশেষ কোনো ঝামেলাই পোহাতে হয় না এই পিঠাটা তৈরি করতে। তো আমি আমার পছন্দ মতো পুর দিয়ে সুন্দর মতো পিঠাটা তৈরি করে নিলাম। আপনারা চাইলে খেজুরের গুড় ছাড়াও এই পিঠাটা তৈরি করতে পারেন, সেটিও খেতে মজাই লাগে, খারাপ লাগে না। মাঝে দেখুন আমার সবগুলো পিঠাই মোটামুটি তৈরি করা হয়ে গেছে। তো কে কে এই পিঠাটা এখনও খাননি বলুন তো? যে যে খাননি অবশ্যই ঝটপট তৈরি করে খেয়ে ফেলুন, কারণ পিঠার স্বাদ শীতেই ভালো লাগে, শীতের পরে খেতে কিন্তু ভালো লাগে না। আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো ফার্স্ট টাইম কেউ আজকে আমার চ্যানেলটি ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিব, তার আগে সবার সুস্থতা কামনা করছি। নতুন বছরে সবার জীবন ভালো কাটুক, সুন্দর কাটুক এই কামনায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঘরের খাবার খান, নিজে সুস্থ থাকুন এবং পরিবারের মানুষকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।